তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কেন্দ্রের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাস্তায় নামিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে ব্রুটালিটি দেখা। আমরা কোনো মৃত্যু কখনো হোক চাই না, কিন্তু এই মৃত্যুগুলোর, এই মানুষগুলোর কাছে আমাদের ঋণ রয়ে গেছে। এটা শুধু না, সংখ্যাটা আরো অনেক বড়, সবার প্রতি আছে। কিন্তু 16 জুলাই একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সেটা উপলক্ষে এই কাজটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবে। এবং একই সাথে জানিয়ে রাখি, এর সাথে জড়িত সংস্কৃতি মন্ত্রণালয় অচিরেই আপনাদেরকে এটা জানাবে ব্রিফিংয়ের মাধ্যমে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে। সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। অনেকে আওয়ামী লীগের আলোচনা করেন, নিষিদ্ধ মানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা। সেটা আইনগতভাবে কি হবে সেটা দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন যে তিনি খুব স্পষ্টভাবে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে এটার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিটি চিফ প্রসিকিউটরও জানিয়েছেন তদন্ত চলছে। তো বিচারের জায়গায় চলুক, আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা মনে করি এটা, যারা এই সময়ের মধ্যে আমরা বেড়ে উঠেছি, যারা আমরা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যে এই দিবস এবং তাদের কর্মকাণ্ড কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে মানে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবেন, সেটা আমরা বিশ্বাস করি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেন 7 এপ্রিল 2026 তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। মানে আমরা এই গাইডলাইনগুলোকে একটু যেন গুরুত্ব দিই। এটার মানেটা হচ্ছে এই যে এই সরকার খুব আন্তরিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পৃথিবীতে এখন এনার্জি একটা মেজর ক্রাইসিস হচ্ছে এবং আপনারা অনেকে নিশ্চয়ই জানেন পৃথিবীতে এনার্জি ক্রাইসিস আমরা না, উন্নত দেশে যে পর্যায়ে ছিল সেটা উন্নত দেশেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজিউম করে। সো ওই দেশে পর্যন্ত এখন আলাপ শুরু হয়েছে যে তারা যেই ধরনের ব্যবস্থার মধ্যে বছরে বছরে তৈরি হয়েছে তাদেরও নতুনভাবে ভাবতে হবে। আপনারা খেয়াল করবেন অনেক দেশে নিউক্লিয়ার ফুয়েলের কথা থেকে জায়গা থেকে সরে আসছিলেন অনেকে, এখন আবার নতুন করে তারা ভাবছে। সো জ্বালানি নিরাপত্তা সামনের পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং আমরা রাইটলি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছি। 2026 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট, ফেসবুক পেজ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকবৃন্দকে অবহিত করা হচ্ছে। এই অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে শুনি, আমরা বাইরে বা সোশ্যাল মিডিয়াতেও জানি। আমরা এনকারেজ করছি অভিযোগগুলো যেন সরকারের কাছে জানানো হয়। সরকার জানানোর কথা যেহেতু বলছে, তার মানে সরকার স্বীকার করছে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সমস্যা আছে। সুতরাং আমরা আশা করি এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রণালয় তাই আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে আইন 2025-এর খসড়া হয়েছে, একটু জনগণ খেয়াল করবেন সবাই। এবং তাদের যে রেল মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.mor.gov.bd, এখানে প্রকাশ করা হয়েছে যে কেউ চাইলে এটার মতামত দিতে পারেন। এটা একটা কমন প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো সেই কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের অপিনিয়ন চেয়েছি বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, মেইলে, ফেসবুকের মেসেজে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমাদের জনগণ, আমরা অনেককে নির্বাচন বিশেষজ্ঞ মনে করি বা এটা সেটা অনেকের সম্পর্কে ধারণা আছে, তারা জানেন আমাদের মানুষজন যে কত বড় নির্বাচন বিশেষজ্ঞ আমরা আসলে আমি সেই সময় বুঝতে পেরেছি। আমরা 2-3 জন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কম্পাইল করার জন্য এবং অত্যন্ত সুন্দর হাজার হাজার কমেন্ট ছিল, এর মধ্যে শত শত কমেন্ট ছিল যেগুলো থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। তো এটা আমাদের একটা শক্তির জায়গা। তো আমি জনগণকে আশা করবো, আমরা এক্সপেক্ট করবো এই আইন শুধু না, যখনই কোনো আইন দেয়া হয় আমরা আপনাকে এই যে এই আইনটার কথা জানালাম। রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের চাইতে কম না এরকম ধারণা আছে। আপনারা পার্টিসিপেট করবেন, সেটা সবচেয়ে ভালো হবে।